গরুর মাংস রান্না করার একটা অন্যরকম প্রসেস আছে। যেমন গরুর মাংস ধোয়ার পরে কিছুক্ষণ পানি জড়াতে হবে, সরাসরি আপনারা মশলা দিয়ে মাখবেন না। জড়ানোর পরে যখন পানিগুলো পুরা ঝরে শুকনো শুকনো হয়ে ওঠে তখন আপনি সমস্ত মশলাগুলো দিবেন। আমি একটা সিক্রেট মশলা তৈরি করি, সেটা দিয়েছি একটু আগে। সেটা হচ্ছে আপনার সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার অ্যানিস, তারপরে কাবাব চিনি, তারপরে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচি, সবগুলো, জিরা, হালকা তেলে আমি ব্লেন্ডারে এই মশলাটা তৈরি করি। এটা দিলে অন্যরকম এক স্বাদ। জয়িত্রীও দিয়ে থাকি, জয়ফল দিয়ে থাকি। আপনার রান্নার মজাটা অন্যরকম। আর কষিয়ে কষিয়ে রান্না করতে হয় গরুর মাংস বিশেষ করে। আমাদের দেশে সাধারণত সবাই দেখি মাংস রান্না করতে কষানোর পরে এক পাতিল পানি দিয়ে থাকে, কিন্তু এটা করা উচিত না। এতে মাংসের যে জুসি, যে ক্লাসি, এটা চলে যায়, বের হয়ে যায় যে জুসিনেসটা, আর মাংস একটু শক্ত হয়ে যায়। গরম পানি দিয়ে সব সময় তরকারি রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু আমাদের বাহিরের দেশে যারা রান্নার ডিগ্রি করে তারা কিন্তু মাংসর যে মশলার আর যে পানি বের হয়, ওই মশলা প্রথমে হাই হিটে দিলে মাংসের পানিটা বের হয়ে যাবে, মশলার পানিটা বের হয়ে যাবে। তারপরে স্লো করে যখন মাংসটা একটু নরম হয়ে আসবে তখন স্লো করে আপনি চুলার উপরে রাখবেন, অল্প আছে, মৃদু আছে, যখন রান্না করবেন সেই মাংস অনেক টেস্ট হয়। এটা বিশেষ করে আমাদের এই যে 5 স্টার হোটেল, বিভিন্ন রেস্টুরেন্টে এইভাবে রান্না করে বলে এত স্বাদ হয়। ওরা কিন্তু ঝোল দিয়ে রান্না করে না, এটাই হচ্ছে রহস্য।